দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন আপনাদেরকে অনুরোধ করছি আমার এই আলোচনাটা শুনে যাবেন। আমি সাধারণ মানুষ, সাধারণভাবেই চলতে পছন্দ করি। আমি একজন হুজুর মানুষ, আপনারা জানেন। তো বিশেষ করে আপনাকে যেই কথা বলতেছি, আমি হুজুর, একজন আলেম মানুষ। আর বর্তমান সমাজে আলেমদেরকে মানুষ একটু খারাপ নজরেই দেখে বললে চলে। তবে একটা কথা পরিষ্কার বলে দিলাম, আমি কিংবা আমার জাতীয় কোনো আলেমদেরকে আমার সামনে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন অথবা একটু হেইতুল্য মনে করেন, তাদের নিয়ে একটু বিরোধিতা করেন, আমি কিন্তু আপনার দিকে চোখ রাঙিয়ে কথা বলতে দ্বিধাবোধ করবো না। আমার পরিষ্কার কথা, আমাকে আপনি মহব্বত করবেন না, এতে আমার কিচ্ছু আসে যায় না। আমি আপনার ঘরে খাই না, আপনারটা পড়ি না। আমি আমার বাবার টাকাই বাবার ঘরের জিনিস পড়ি। অতএব আমার সামনে কোনো আলেমকে অথবা আমাকে যদি মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য বলার চেষ্টা করেন, আমি আপনার চোখের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে দ্বিধাবোধ করবো না। আপনি তখন আমার বুঝাইতে আসেন না হুজুরদের ব্যবহার এমন কেন। আপনি অপরাধ করলে দোষ না, আমি অপরাধ করলে দোষ, এটা কোন বক্তব্যে পাইলেন আপনি? আপনি রসুলের হাদিস আমাকে বুঝাইতে কেন আসেন? আপনি আপনার স্থানে থাকবেন, আমাকে আমার স্থানে রাখতে দিবেন। সাধারণ মানুষ সাধারণভাবে চলতে চাই। আমি আমার কোনো বক্তব্য বলি না। আমার বক্তব্য যদি আপনার মানতে হয় তাহলে সকালের খাবার দুপুরে খাইতে হবে, কারণ আমি সকালের খাবার দুপুরে খাই। আমার বক্তব্য যদি আপনার মানতেই হয় তাহলে আপনি প্রত্যেকটা কাপড় আমি যে ব্যবহার করি তা ব্রাহ্মণবাড়িয়া থেকে আনা, আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আনতে হবে। এটা হলো আমার বক্তব্য। আর আমি যা কিছু বলি এগুলো সব কোরআন হাদিসের বাণী। কে মানলো না মানলো, কেন মানলো না, কিসের জন্য মানে নাই, এগুলো তো আমার দেখার সময় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আমাদের দায়িত্ব বলে দেওয়া। যদি মানা না মায় না আমাদের কাছে থাকতো তাহলে ফেরেশতা কেন আল্লাহ পাঠায় রাখতো? আর তাদের কি দায়িত্ব ছিল? আমার কথা বুঝাইতে পারি না। অতএব আপনি কোথাকার এমপি, কোথাকার মন্ত্রী, আপনি রাষ্ট্রমন্ত্রী না প্রধানমন্ত্রী, এগুলো আমার দেখার সময় নাই। আমার পরিষ্কার কথা, আপনার চাল চলন যদি আমার সামনে প্রকাশ করতে গিয়ে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে চলে যায়, আমি আপনাকে মানতে পারবো না। আমি আমার জন্মদাতা পিতাকে পর্যন্ত ছাড় দেই নাই। আর আপনি তো কোথাকার একটা এমপি মানুষ, আপনাকে গোনার আমার এত সময় নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহর বাণী স্পষ্ট। আপনি মূর্খ মানুষ, বুঝেন না, জানেন না, আমাদের কাছে শিখেন অথবা কোনো ভালো মানুষের কাছে শিখেন। হুজুর বলি নাই তো আমি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থ কি জানেন আপনি? আপনি জানবেন কেমনে? কোরআন হাদিস বুঝেন না আপনি। এর অর্থ হলো প্রত্যেক মানুষের জন্য রসুলের আদর্শ চরিত্র রয়েছে। এর মধ্যে যদি কেউ বলে যে রসুল আমাদের নেতা না, রসুল আমাদের আদর্শ না, তাই আমি তো পরিষ্কার আপনাকে এতটুকু বলতে আমার দ্বিধাবোধ মনে হবে না। আপনি তো চূড়ান্ত পর্যায়ের বেয়াদব, শুধু বেয়াদব না, চূড়ান্ত পর্যায়ের আপনি গাদ্দার। আপনি কি করবেন? আমাকে কিছু করার আছে আপনার? আমি আপনারটা খাই না, আপনারটা পড়ি না। আপনার বক্তব্য যদি আল্লাহর